বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে ব্রহ্ম মুহূর্ত নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলা হয়, এই মুহূর্তে কি কি করা উচিত, কি কি করা উচিত না, কি করলে ভালো হয় সেই সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ব্রহ্ম মুহূর্ত হলো সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা 36 মিনিট থেকে 48 মিনিট পূর্বের সময়, যা সাধারণত ভোর 3:30 থেকে 5:30 মধ্যে পড়ে। এটি দিনের সবচেয়ে পবিত্র ও শান্ত সময়, যা যোগ, ধ্যান এবং ঈশ্বর উপাসনার জন্য শ্রেষ্ঠ বলে মানা হয়। এই সময়ে ঘুম থেকে উঠলে শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ে। ব্রহ্ম মুহূর্তের মূল তথ্য: যদি সূর্যোদয় সকাল 6টায় হয় তবে ব্রহ্ম মুহূর্ত 4:24 শুরু হবে এবং 5:12টায় শেষ হবে। এটি রাতের 14তম মুহূর্ত, যখন মহাজাগতিক শক্তি প্রবল থাকে এবং দেবতা পৃথিবী ভ্রমণ করেন। এই সময় পরিবেশ অত্যন্ত শান্ত থাকে, যা মানসিক প্রশান্তি দান করে। এবার আমি বলবো ব্রহ্ম মুহূর্তে কি কি করণীয়। ধ্যান ও জপ: মন শান্ত থাকে বলে এই সময় ঈশ্বর স্মরণ বা ধ্যান করলে গভীর ফল পাওয়া যায়। ভোরবেলা মন পরিষ্কার থাকায় এই সময় পড়া মনে রাখা সহজ হয়। শরীরচর্চা এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের জন্য এই সময় খুবই উপযুক্ত। নতুন দিনের শুরুতে ক্ষমা ও করুণা প্রার্থনা করা হয় এই সময়। তবে ব্রহ্ম মুহূর্ত জাগার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমানো প্রয়োজন, যাতে পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত হয়। তবে এই ব্রহ্ম মুহূর্ত স্থানভেদে, সময়ভেদে বিভিন্ন দিনে বিভিন্ন রকমের সময়ে কিছুটা হেরফের হয়। ব্রহ্ম মুহূর্ত আধ্যাত্মিক সাধনা ও জপের জন্য শ্রেষ্ঠ সময়। এই সময় গায়ত্রী মন্ত্র বা শিবের ধ্যান জপ করা অত্যন্ত ফলদায়ী। এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওঙ্কার উচ্চারণ করলে মন শান্ত এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই ব্রহ্ম মুহূর্তে প্রধানত গায়ত্রী মন্ত্র, শিব মন্ত্র, ওং নমঃ শিবায়, মৃত্যুঞ্জয় মন্ত্র ও ব্রহ্মা প্রণাম মন্ত্র উচ্চারণ করা খুবই ভালো। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কি করতে হয় সেটাই এখন আমি বলবো। ঘুম থেকে উঠে হাতের তালু দেখে ইষ্টদেবকে স্মরণ করুন এবং ধ্যান মুদ্রায় বসে মন্ত্র জপ করুন। এই সময়ে জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনে সাফল্য আসে। ব্রহ্ম মুহূর্তে কি কি করা উচিত না সে সম্পর্কে এবার আমি আলোচনা করব। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। এই সময় ঘুমানো শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই পবিত্র সময়ে তর্ক বিতর্ক বা নেতিবাচক চিন্তা করা এড়িয়ে চলুন, কারণ এটি মানসিক অস্থিরতা তৈরি করে। এই সময়ে বিশ্বাস করা হয় যে এই সময়ে ঘর ঝাড়ু দিলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয়, তাই ভোরে ঘর পরিষ্কার না করাই শ্রেয়। এই সময়ে ভারী খাবার বা ভারী জল খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এই সময়ে ঘুম থেকে উঠে কোনো অশুভ কথা বলা বা শোনা উচিত নয়। এই সময়টা ধ্যান, পূজা বা পড়াশোনার জন্য, তাই অপ্রয়োজনীয় কাজ বা সময় ব্যয় করবেন না। এই নিয়মগুলো মেনে চললে জীবনে সুখ সমৃদ্ধি ও মানসিক শান্তি বজায় থাকে। ব্রহ্ম মুহূর্তে এই 3টি কাজ করলে ঝামেলা দূর হবে, আয় দ্বিগুণ হবে। মানা হয় ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠা খুবই শুভ বলে মনে করা হয়। এই সময় ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত এবং আপনার প্রিয় দেবতার ধ্যান করা উচিত। যদি আপনি পুরো সময় ব্যয় করতে না পারেন, তাহলে অন্তত 10 থেকে 15 মিনিট ঈশ্বরের ধ্যান করুন এবং মন্ত্র জপ করুন। যদি আপনার কোনো ইচ্ছে থাকে তাহলে তা মনে রাখুন এবং মন্ত্র জপ করুন। এটি করলে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনের দুঃখ দূর করা যায়। হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান অত্যন্ত শুভ এবং উপকারী বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান নেতিবাচক শক্তি দূর করে এবং জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এটি এতটাই পুণ্যবান বলে বিবেচিত হয় যে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান দুধে স্নানের সমতুল্য। এটি কেবল শরীরকে সতেজ করে না, বরং স্বাস্থ্য এবং সুস্থতার ও উন্নতি করে।
স্নান করলে মানুষের মধ্যে নতুন শক্তি সঞ্চারিত হয় এবং মানসিক প্রশান্তি আসে। এটি মানুষের শক্তি, বুদ্ধি এবং মানসিক শক্তিকেও শক্তিশালী করে। তাই প্রত্যেকেরই তাদের দৈনন্দিন রুটিন এটি অন্তর্ভুক্ত করা উচিত। তুলসী তলায় প্রদীপ দেখানো। হিন্দু ধর্মে তুলসী অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচিত হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর মন্ত্র জপ এবং ঈশ্বরের ধ্যান করার পর তুলসীর কাছে প্রদীপ জ্বালানো অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয়। তুলসীকে জল অর্পণ করাও একটি উপকারী প্রতিকার হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে এই পবিত্র কাজটি করলে ভক্তের বহু জীবনের পাপ নষ্ট হয়। এই অভ্যাস কেবল আধ্যাত্মিক অগ্রগতিতে অবদান রাখে না, বরং ব্যক্তির ব্যক্তিগত এবং সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে। তুলসীর কাছে প্রদীপ জ্বালালে জীবনের চলমান সমস্যাগুলিও সমাধান হয় এবং কেরিয়ারের বাধা দূর হয়। ব্রহ্ম মুহূর্তে যোগব্যায়াম করুন। ভোর 4টে ঘুম থেকে উঠে শান্ত পরিষ্কার জায়গায় যোগব্যায়াম এবং ধ্যান অনুশীলন করা খুবই উপকার বলে মনে করা হয়। এই সময়ে পরিবেশ শান্ত এবং উদ্যমী ধ্যানের কার্যকারিতা বৃদ্ধি করে। ব্রহ্ম মুহূর্তে ধ্যান করলে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বৃদ্ধি হয় এবং শক্তি উন্নত হয়। এই অভ্যাসটি একজন ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তি, সৌন্দর্য এবং সাফল্য নিয়ে আসে। এই সময় ঘুম থেকে উঠে যোগব্যায়াম ও ধ্যান অনুশীলন করলে প্রতিদিন সতেজতা, উৎসাহ এবং ইতিবাচক আসে। এটি জীবনে ভারসাম্য এবং শান্তি বজায় রাখে, যা ব্যক্তিদের তাদের ব্যক্তিগত, সামাজিক এবং কর্মজীবনে আরও ভালো পারফর্ম করতে সক্ষম করে। হিন্দু ও আয়ুর্বেদিক শাস্ত্রে এই সময়টিকে সৃষ্টিকর্তার সময় বলে গণ্য করা হয়। আশা রাখছি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো, আর খুব বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজনদের দেখার সুযোগ করে দিও। নতুন কোনো বন্ধু চ্যানেলে আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে পাশে থেকো, তাহলে নিত্য নতুন যেসব ভিডিও দেবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে।